আসসালাম সুলাইমান ফারুক, কেমন আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? এই তো ভালো আছি। আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি যারা আপনাকে দাবি করছে যে আপনি তাদের সন্তান হতে পারেন। হ্যাঁ, সংবাদ পাইছি। আপনার বাড়ি যেন কোথায় হলো বর্তমানে? এখন বর্তমানে নরসিংদী। নরসিংদী। কেমন লাগতেছে এটা শোনার পরে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই, কিন্তু চেষ্টা তো করছেন। আর আমি আল্লাহর কাছে চাইছি অনেক করে যেন আল্লাহ আমার মিলাই দেয়। এটাই সবচেয়ে বড় কথা। আমরা চেষ্টা করতেছি এবং দেখা যাক নিশ্চয়ই কি হবে। আপনার নাম? আমার নাম ফাতেমা। ফাতেমা কি হন ফারুকের? ওনার ওয়াইফ। ও আচ্ছা, ওনার বাবা। আপনাদের বাচ্চা কাচ্চা আছেন? জি, দুইটা ছেলে। দুইটা ছেলে। আমি আসছি আজকে? একজনই আসছে, ছোট ছেলে। ছোটটা নিয়ে আসছে কোথায়? এই যেটা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম বাবা? সালমান সাদিক। সালমান সাদিক না সাদমান সাদিক, কোনটা? সালমান সাদিক। খুবই ভালো নাম। তুমি জানো আজকে কি হচ্ছে? তোমার আব্বু যে ছোটবেলায় হারাই গেছিল এটা তুমি জানো? না। এটা জানো না? ওকে জানেন নাই আপনারা? ভাবে জানেন না, যদি কষ্ট পায় এর জন্য যাই হোক, আপনার পরিচয় ভাইজান? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ সিদ্দিক মিয়া। কি হন আপনি আমাদের? গেস্টের ফ্রেন্ড লাগে আর কি। ফ্রেন্ড। আচ্ছা, একদম ছোটবেলা থেকে? একদম ছোটবেলা, মানে যে আমার যে বাবা পুলিশ হ্যাঁ। ফ্যামিলি হ্যাঁ। টাঙ্গাইলে, হ্যাঁ। ওখানে যে আমি বড় হয়েছি, লেখাপড়া করছি, একদম যেটা বলে ল্যাংটাকালের হ্যাঁ, বন্ধু দোস্ত। ও আর কি। ও এই আর কি। এবং খুব বেস্ট এবং ভাইয়ের মতো আর কি, সবকিছু শেয়ার করা যায় ওর কাছে। ভেরি গুড। আপনি যেটা করবেন, চেহারা আমি জানি না কার আসতেছে, যদি চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন তাহলে যা যা মনে ছিল, আপনার তো অনেক স্টোরি অনেক কিছু মনে ছিল, জি, জি। ওইগুলো একটু মিলায় তথ্যগুলো একটু বের করার জি, চেষ্টা অবশ্যই, করেন, ঠিক অবশ্যই। আছে? চলুন আমরা কথা না বাড়াই, আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখা যাক কে আসছে আপনার জন্য। আপনারা বাইরে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, চলো। এখানে বসতে হবে সবার মতোই। জি। হ্যাঁ, আধা ঘন্টাও লাগতে পারে। জি। বসে অপেক্ষা করেন, আমি বাইরে যারা আসছে ওদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। থার্ড স্টেপ বা তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে আমাদের পেপার। আপনারা এখানে পজ দিয়ে বিস্তারিত দেখতে পাবেন ঘটনাটা কি ছিল। এখানে বলেছে যে আমার বাবা যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা নানা বাড়ি থেকে একটু দূরে ছিল, নানা বাড়ি থেকে দেখা যেত। আমার দাদা বাড়ি কিনা সেটা আমি বলতে পারছি না, তবে আমার বাবাকে দেখতে চাইতাম। ওই যে এরপরেই যে ঘটনাটা ঘটেছে, ওর মা নিয়ে গেছে দেখার জন্য, এরপর ও বাবার সাথে চলে আসে। হ্যাঁ, দাবি করা পরিবারের ঠিকানা উত্তর বাগডা ৯ নম্বর ওয়ার্ড, পশ্চিম চরজব্বর, সুবর্ণচর, নোয়াখালী। অতীতের ঠিকানা হচ্ছে নরসিংদী, গাবতলী, পুরানপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, জামিয়া কাশেমী, নরসিংদী সদর, নরসিংদী। এই হলো বিষয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই দুজন এসেছেন, আর কেউ আসে নাই? ভালো আছেন? আর কেউ আসে নাই আপনাদের, শুধু দুজন? আচ্ছা, আপনার মুখ একটু দেখাতে হবে। ফোনটা একটু বন্ধ করে রাখেন, আপনাদের কাছে যে ফোন আছে বন্ধ আছে। আপনার নাম কি? শাহজাহান বেগম। শাহজাহান বেগম। জি। আচ্ছা, সুলাইমান ফারুক আপনার কি হয়? আমার ছেলে। একদম নিজের ছেলে? জি। ও, ঠিক আছে। আর ওর বাবার নাম কি ছিল? নাম আবু সিদ্দিক। ওর বাবার নাম? হ্যাঁ, আর আদ্র ডাক নাম বলাইতো, আদ্র বলাইতো। না না, সুলাইমান ফারুকের বাবার নাম কি ছিল? হ্যাঁ, সিদ্দিক। সিদ্দিক। আরব আলী কার নাম তাহলে? এটা বলছে, যা বলছে হারসেনি হলা, ঠিক মতন তো করতে পারে না। বাপের নামই তো মিলল না তাইলে। হ্যাঁ। ওর ভাই বোন এমনি কত? ডাকতো। ওর ভাই বোন কতজন? ভাই বোন তিনজন। তিনজন। কি কি নামগুলো বলেন তো? একজন আছে এখানে আলেয়া, হ্যাঁ, আরেকজন? আর রোবেল। আলেয়া রুবেল। জি, আর সোলেমান। হ্যাঁ, সোলেমান। সোলেমান। হ্যাঁ। সোলেমান। ওকে, ফারুক নাম ছিল না শুধু সোলেমান ছিল? এ বই মনে হয় তারা লাগাইছে, আগে তোমরা সোলেমান বলাইতাম। সোলেমান। একজনে বলায় কি ফারিক বলাকে সলমান বলায়। হ্যাঁ, এরকম আর কি। জি, সোলাইমান ফারুক হচ্ছে, মানে সোলাইমান হচ্ছে বাবা মার দেওয়া নাম, কিন্তু অনেকে সোলাইমান ফারুক কিন্তু বলে তো বাপের নামই মিলল না। আপনারা কি দেখলেন? বাবার নাম কিন্তু উনি বলতে পারতেছেন না, আব্দুর রব বলে অনেকে মনে হয় সম্ভবত ডাকতো। আব্দুর রব হলো তো আরব আলী, তো মিলতেছে না তো। যে বাবার নামটা একটু মিলতে না। একটু বাবার নাম না মিললে তো কিছুই মেলে না। তার আর কি আছে এখানে, তো কিছুই বলে না তাহলে। না, বাকি ততগুলো মিলছে, যেমন এই যে বাড়ির কাছে একটা শরবত আলী নামে একটা লোক আছে। দাঁড়ান, এত সহজ না। আগে পুরো জিনিসটা মেলানোর চেষ্টা করি। সমস্ত কিছু ঠিক না থাকলে এটা। আপনার পরিচয়? আমি হলাম এই, ছিল না না ওর। নাম কি হন আপনি? ও আমার ফুয়াতো ভাই। ফুফাতো ভাই? জি। ওর বাবা কই? যে ওর বাবা কই? আরে এর বাবা তো মারা গেছে। এর বাবা, বহুত এর দিন- বাবারা আমরা দেখিনি। আচ্ছা, আপনি তাহলে ফুফাতো ভাই? আচ্ছা, আমি তা হের মামতো ভাই। মামতো ভাই? মামতো ভাই আমার ফুয়াতো ভাই। আপনার ফুফাতো ভাই? জি। আচ্ছা।
আমি তো ভাবলাম যে সমস্ত কিছু মিলে, এখানে আসলে তথ্য তেমন কিছু নাই। এখন ঘটনা কি হয়েছে, আপনি ছেলেটাকে কিভাবে হারাইলেন একটু বলেন তো আমাকে চাচি। ছেলেটারে হারাইছি বাবার, ওর বাবার 2 সংসার আছিল, হ্যাঁ 2 সংসার আছিল, হ্যাঁ। মনে করেন অনেক জ্বালা আপনার তো ইচ্ছা তো আছিল। হ্যাঁ তখন আমি আর বাবার বাচ্চা চলে আর থাকতাম, হ্যাঁ যাইতাম না। ও পরে বিয়ে করছে আর যাইতাম না, হ্যাঁ এই ফলান লই রয়েছি। থাকার পরে ও আমার কাছে তখন ফোলাটা লইয়ে গেছে। কেমন নিয়ে ও পলাই নিয়ে গেছে? হ্যাঁ 2 জন মরে গেছে, ওর হ্যাঁ। ভাই আরো 2 জন মরে গেছে গেছে। আর এবার বলছে যেন ওই 2টা ছেলের সন্তানের মনে করেন দাফন কাফনের খরচও দেন আইও হ্যাঁ না। আর পরে এবার ফোলাডারে আরেকজনের দিকে আটকে দিয়ে মনে কোনো ফোলাগারে লইয়েছে নিয়ে নাই ফোলা লইয়েছি, আই চলে গেছি। হ্যাঁ যাই এবার অঙ্ক লাগাই না রাখলে লাভ হইবে কি, হয়তো না লাগাইতো না, কিছু করতো না, আমি ফোলাটা লই যাই। হ্যাঁ ওরে বলেন আমার ছেলেটা দিত। পরে লাস্ট কি করছে না করছে কইতে না, এরপর আমি শিকার হয়ে গেছি। ফোলা তো যাইতেছে না, তখন ফোলারে কইলাম যে আরো অনেকজন মানুষ আনছে, তখন আমি ওর বললাম যে যাও তোরা বস্তু খাওয়াইব, তোরা সাত জিনিস খাবো, আমি তোমার কইতেন খাওয়াবো। পরে কি আমি এই মতো গেছি দিছিয়ার মাত্র মনে করেন হেয়ার পরের দিন 2 দিন পরে ফোলাগারে ডাকাত দিকে চলে গেছে, ডাকাত হারানি গেছে। আপনি জানলেন কিভাবে যে আমি জানি আর জানি তো জানো, আমি জানিও না। লাস্ট শুনছি যে এবার আমরা মনে করো বেজার করছি আর কি মারিয়া লাইছি, আর নলে বেশি এলাইছে, সব একে বলছিল বেশি এলাইছে এই আছে বলি ধরেন। আর আপনি এই ভিডিওটা দেখছেন, আমাদের এই সুলাইমান ফারুকের ভিডিওটা দেখছেন? দেখছি এটা আছে অনলাইন, আর উঠে আড়াইতে হবে। আচ্ছা, তো দেখার পরে আপনি আপনার কাছে কি মনে হচ্ছে এটা আপনার ছেলে? আমার তো ছেলে। কিভাবে নিশ্চিত হলেন আপনি? আমার ছেলে। নাম মিলে নাই, অনেক কিছু মিলে নাই, কেমনে নিশ্চিত হলেন? নাম মিলে না কি মনে করেন নাম না মিলে ছেলে হয় কিভাবে? হে তো বলছে বাবার নাম আরো বাড়ি, তারপরে এর নাম বলছে সুলাইমান ফারুক, আরে আপনারা বলছেন সুলেমান। আচ্ছা সেটা আমি মানলাম। আপনার আলিয়া নামে একটা বোন পাওয়া গেছে, নোয়াখালী বলছে, সেটা মিলছে, ঠিক আছে। এখন কথা হলো যে আপনি যে বর্ণনাটা দিলেন যে আপনি ওকে দিয়ে আসছেন, কি বলে হের বাপি নিয়ে গেছে আপনার কাছ থেকে, তাই না? জি। আর হে বলছে আপনি ওকে দিয়ে আসছেন, তো মিলল না তো তাইলে ঘটনা? আমি দিয়েছি গেছে তো ঠিক তো, আমি পরে যাই আর আনতে পারি না তো। না এটা তো হলো না। আপনি একটু আগে যেটা বলছেন সব রেকর্ড হচ্ছে চাচি, কথা হ্যাঁ ঠিক আছে। তো কথা হচ্ছে যেটা বলবেন সেটা একদম সেখান থেকে নড়াচড়া করা যাবে না। শুনেন, আপনার যেটা হয়েছে যে আপনার ছেলেটা কেমনে হারাইছে, আপনার কাছে 2টা ছেলে মারা গেছে, তারপরে যে ছেলেটা ছিল এই ছেলেটারে আর পাপি নিয়ে গেছে, এটা আপনি কইলেন। জি। এখন নিয়ে গেছে আমি গেছি। এ বলতেছে যে কেমনে ঘটনাটা কেমনে করছে বলেন তো, কেমনে কি ঘটনাটা করছে যখন মনে করেন বলছে যে নতুবা বিচার আচার দিব, ন কোনো কারো কাছে না সমাজে কোনো বিচার দিব। তো এর আগে দিই হেরা মানে এখানে গেছে গাড়ি ঘোড়া চালা ডাকাতে বছর উগার লয়ে চলে যাইব। তো মনে করেন পুলিশ করি আর কাছে গেছে আই দিনও আর হিয়ার পরে কেমনে এখন মতো গেছে আই নিজেও কইতে না। মনে করেন হোলাটা রাখি, হোলাটা মারিয়ে লাগবে, খাওয়া দাওয়া দিতে তো না দেয়া এখানে দিতে কোনো লাগারে আইয়া না হওয়া ফরাম। তো এই কথার পরে মনে করেন এই লই আনছি। আপনার পড়ার শরীরে কোথাও কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? না বাবা, হেক তো কোনো দাগ ঝেড়া ছিল, কোনো চিহ্ন নেই। কোনো দাগ আছে। তুমি কি করে করছো তোমার? না তোমার জায়গা থেকে কি মনে হচ্ছে এটাকে নিয়ে আমরা কেন আগাইলাম এটা বলো। মানে তোমার জায়গা থেকে এক্সপ্লেনেশন কি ছিল? এটা তো আমি কথা বলে বুঝতে পারছি, আমি নিজেও খুব কনফিউজ। মানে যে ওই ইয়ার বোনের নাম আর হচ্ছে ঘটনার ক্ষেত্রে নোয়াখালী ওই যে ট্রেন লাইনের শেষ মাথা এগুলো ঠিক ছিল, কিন্তু আমার ঘটনা ছিল যে ওনার মা দেখিয়ে দিয়েছে দূর থেকে বাড়িটা, উনি একা একাই গিয়েছে ক্ষেতের ভিতর দিয়ে। ওনার বর্ণনার সাথে এটা মিলছে না, তো পুরাই সেটা তো কোনো মিল নেই। তারপরে ওনার বোন কিন্তু বলছে ওনার বাবাকে আরবালি বলেই ডাকতো। ওই সে বোন কই? ওনার বোন আসেনি তো। আচ্ছা আসেনি তো, ওনার বোন কিন্তু এটা বলছে। যার কারণে ওর বোন তো আসবো কিভাবে? না কিন্তু আপনারা বলতেছেন এক নাম, এর বোন নাকি আরবালি বলে ডাক্তার, বোন কই তাহলে ভিডিও কল করা যাবে না? ওনার আসার কথা ছিল। সুলাইমান ফারুকের কোনো ছবি আছে? কোনো ইয়ে করছিলেন ওই সময় ছোটবেলার ছবি? এটা ওর বোন? হ্যাঁ এই তো এখানে গেছে বাগনা তো দেই গেল। এটা কি? এই গে হে এখানে আলিয়ার ছেলে। আলিয়া? ও আচ্ছা আচ্ছা। আলিয়ার ছেলে তো দেই ওরা আসতো যে ওনার ছোট ভাই। না মরে যাবে, একার সোনা পর্যন্ত আনতেতাম না। কেন মরে যাবো কেন? ভূমি করতে একবার করছে তো। গাড়ি দেখলেই বমি করে? আরে ভূমি মানে কি গাড়ির একটু আওয়াজ শুনলে ওই গ্যাসটা পাইলে এত শুরু হয়, একদম রোডে শুয়ে যায়, এই কারণে আনতে পারিনি। আচ্ছা, এই যে স্যার আছে এটা কে? রোগী। আপনার ছোট ছেলে? জি। একই বাপের? না হ্যাঁ একই বাপের না তো। না এতে বাপিন। এখন দেখি কথাবার্তা বলে হে কি বলে, কারণ এখানে বিষয় আছে অনেকগুলো, মিলনের মতো বিষয় আছে, যদি মিলে তো ভালো। আপনি বলতেছেন এর সাথে কোনো চিহ্ন নেই। মিলনের এখন আমি যেটা বলছি শুনছি যে ধরেন আপনি এখন ইয়ে করতেছেন শুধু পাবেন না জানি সুলাইমান ফারুকই বলছে, এই যে আমার সব নামে ঠিক আছে, অডিওতে সুলাইমান ফারুক। সুলাইমান ফারুকই বলেছে তখন। সব নামে ঠিক আছে, আমার ওই পাবেন না মানে একটু দেশে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি
সুলাইমান নামে একটা ছেলের ভিডিও দেখেছেন? আচ্ছা, আপনার নামটা? আমার নাম শাহাদাত বেগম। এটা আপনার কথা? হ্যাঁ, ও হেদি কইছে। হ্যাঁ। না, এখন কইছি। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনি? যে হ্যাঁ হ্যাঁ দেখছি, ভিডিওটা দেখেছেন না? দেখে কি মনে হয় আপনার, বলুন তো? আমার ছেলে। আপনার ছেলে হারিয়েছে? জি। চরম কনফিউজ যাচ্ছে আমি। ওনার বোন বলছিল, যেটা বড় বোন, উনি বলছে যে ওনার বাবাকে আরবেলি বলতো, মানে মানুষ বলতো। ফোন দেন না, হ্যাঁ, ফোন দিচ্ছে। ফোন দেন। আসল কথাটা হচ্ছে কি স্যার, আমাদের শহর এলাকার মধ্যে হ্যাঁ। একটা লোকের নানান পদের নাম ধরে থাকে। আচ্ছা, আমি আচ্ছা, আমার পাঁচটা নাম কি দেখি। দেখাই, আমাদের বাড়ি ছিল আগে এক জায়গা, সেখান থেকে নদী ভাঙি গেছে, সেখানে আমার বলতো মাইনুদ্দিন মিস্ত্রি। হ্যাঁ, বাবার আইডি কার্ড আছে? না, এখন আইডি কার্ড এখানে নাই। কি মাইনুদ্দিন ড্রাইভার, তাই ওখানে লোক তো এখানে চিনতে বড় আইডি রেখে যাবে। এই ঘটনাটা এরকমই, আর অন্য কিছু না। আপনার যে পোলা হারাইছে এর বয়স কত হতে পারে? কত সালের দিকে হারাইছে কিছু মনে আছে? শাল টালের কথা স্যার কইতে পারতাম না। আপনার কি আপনার সবচেয়ে বড় ছেলে ও ছিল নাকি? না, ওর বড় মরে গেছে দুইজন। ওর বড় দুইজন মরে গেছে, তারপরে হেল। হ্যাঁ, ওর বড় দুইজন মরে গেছে। ফোন দিচ্ছে। আচ্ছা যাকে আমরা এগুলো আইডিয়ার পরে হারাইছে না আগে, তোমরা এদের আগে আমরা আচ্ছা অনুমান করেন যে আমরা এটা কত বছর আগে হারাইছে। কোন কাজের কোন যে আশ্রয়টা হইছে, এই আশ্রয়টা একটু অনত। আমরা বলছি যে আমি আইসিসি এই জায়গা, এই এর আগে কত বছর হইতে পারে একটা অনুমান করেন, তাইলে আমি কথাটা বলতে পারবো। এর আগে কত বছর? হ্যাঁ। এ তোমরা এখন অন্তত 5-6 বছর আগে। আচ্ছা 5-6 বছর আগে হইলে ধরেন না 30-32 বছর হবে, আমরা এখানে আইসি এটা 27 বছর। বয়স ঠিক আছে, 30 বছর আনুমানিক। আমরা এখানে আসছি স্যার 27 বছর। এখন এরা যেখানে আছে, আমাদের বাড়ি এখানে ছিল না, আমাদের বাড়ি ছিল আরেক শহর লগে। না, উনি ফোন করতেছে না। সেখানে বাড়িটা ভাঙি গেছে, তখন আমরা এখানে আইসি এখানে 92-তে। আচ্ছা, এখন আপনার এই সুলাইমান যেই বাপের, মানে আপনার যে স্বামী, জি। সেই ঘরের ছেলে মেয়ে কয়টা? আপনার একটাই? দুইজন। আরেকজন কই? এইখানে আলিয়া। আলেয়া। হ্যাঁ। আমরা ছেলে মেয়ে দুইজন। আলেয়াকে ফোন দিচ্ছি। আলেয়া ধরতেছেন। আলেয়া কি বড় না ছোট? আলিয়া বড়। আলেয়া বড়। আলিয়া ভাই। আচ্ছা, আলেয়াকে ফোন দিয়ে আলেয়াকে রিসিভ করার চেষ্টা করেন। আমার সোর্সটা একটু আইডেন্টিফাই করেন তো। সোর্সটা কি যেন ছিল? ওনাকে একটু কথা বলেন। ওনার নাম হচ্ছে নাসির। হ্যাঁ, নাসির সাহেবকে ফোন দেন একটা। আমরা রতনের কথা বলি, এই যে এখন এর নাম, আসল নাম হচ্ছে নাসির, আমরা ডাক নাম বলে রতন। এই নাসির আপনাদের আমার সম্পর্কে? ভাই, আমার ছোট ভাই। আপন ছোট ভাই? আপন ছোট ভাই। ও, এই এই আমার ভিডিও ভাই কারণে আমি এখানে আসতে হয়েছি, আমি আসছি, নইলে কি এখানে আসতাম? ও, নাসিরের ভিডিও দেখছে না? নাসিরে খবর দিছে আপনাদেরকে? যে নাসিরে কি বলছে? আমি যতটুকু বুঝতে মানে শুনছি যে নাসির সাহেব তো প্রথম পর্যায়ে উনি চিনতে পারেনি। আচ্ছা, না সিন্ধু করতে গিয়ে আচ্ছা। ওই সময় যে সময় হারাইছে হিসাবে ও ওই সময় এখনো হয়ও না। ও, নাসিরের বয়স বেশি না তো। এ আমাদের ধরেন না ভাই বোন, আমরা 9 জন। 9 জনের মধ্যে 3 জনের বড় হইতে আর কত বছর বয়স হইতে পারছেন না। তবে আলা দিলে এই ধরেন আমার আলিয়ার ছোট। 7-8 দিকে খুব আলিয়া আছে আর আর আমি যদি একসাথে দাঁড়াই, তাইলে কে বলতো না যে সে আমার ভাই, আমি হের ভাই। আচ্ছা, এই যে নিতেছি ভিডিও গুলো। কোন দেশে আছে এখন? আনতে আবুধাবিতে। যে এই তো কিছুক্ষণ আগে তো আমার কথা বলছি, হ্যাঁ। সে তো আমার এখানে আসতে বলি তো এখন ভয়ে কাটতেছে যে বাইরে ফাটাই, কিন্তু আমি আবার অন্য কারণ আমার এমনি শরীরে তরকারি নাই জানি। আপনি স্যারের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভালো আছেন? আমি কিপ্রিয়া বলছিলাম স্টুডিও অপারেটিভ থেকে। আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে দয়া করে ভাই। আমার নাম নাসিরউদ্দিন রতন, সুবর্ণচর, নোয়াখালী সদর। আচ্ছা, আপনি নাকি চিনেন? আমার বড় ভাই। আপন বড় ভাই না? আপন বড় ভাই। তো আপনি যে আমাদের এই ভিডিওটা দেখে কিভাবে নিশ্চিত হলেন যে এটা আপনার এই কি হয় সম্পর্কে ফুফাতো ভাই না কি জানি হয়, কিভাবে নিশ্চিত হলেন বলেন তো? আমি তো আপনার যে লস্টা পাউন্ড থেকে সব বিষয়গুলো দেখতেছি। আচ্ছা। আমাদের এলাকার নোয়াখালী এলাকায় অনেক ছেলে মেয়ে তো এই ভিডিওর মাধ্যমে পাইছে, আমি সবগুলো দেখি। তো যে আমার সৌভাগ্য যে এই ভিডিওর মাধ্যমে যে আমার সাথে কথা বলবো এবং যোগাযোগ করবো এটা আর কি। আলহামদুলিল্লাহ। জি। তো এই সলমান ফারুক ভাইয়ের যে ভিডিওটা 11 তারিখ জানুয়ারি 11 তারিখ পাবলিশ হওয়ার পরে, হ্যাঁ, আমি 1 ঘন্টা পর আমি দেখি
দেখার পরে যখন বলতেছে তখন শুধু একটা নামই আমি পরিচিত যে শরবত আলী নামটা বলার পর ও আমার তো দাদা, ও তো আমার পার্শ্ববর্তী ভাই, ঠিক আছে, ওই হিসাবে আমি দেখছি যে আর ওর যে বলছে যে আমার বাড়ি নোয়াখালী হতে পারে, আচ্ছা ঠিক আছে, ওই সুবাদে আমি তখন খোঁজ নিই, তো আমার মেজু ভাইকে পাঠাইয়ে ওইখানে খোঁজ নিতেছি, তো নিবার পরে মেজু ভাই ওখানে তেমন কিছু পাই নাই, ওরা ওদের বাড়িটা এখন নাই, বুঝছেন, ওখানে ওই 1998 সালে সরকার ওখানে একটা ব্যারাক করে দেয়, আচ্ছা, ব্যারাক করার কারণে ওই বাড়িগুলো এখন ওইখানে নাই, আচ্ছা, তো যারা হয়তো কেউ ব্যারাক গেছিল, কেউ অন্য জায়গায় চলে গেছে, বুঝছেন, তো তখন আমার মেজু ভাই আর ওখানে মানে তবে এরপর আমি ওখানে যে গ্রাম পুলিশ আছে, যে চৌকিদার, তো উনি তো বলতে পারবো যে ওইখানে কে কে ছিল ওই সময়, তো ওই চৌকিদার যে খোঁজ নিতে হেও বলতে পারে না, সে শুধু বলছে যে শরবত আলী বাড়ি পাশে আমার নানা বাড়ি, এবং ওর বোনের নাম বলছে আলিয়া, ঠিক আছে, তো ওই সুবাদে আমি খোঁজ দিয়ে পরবর্তীতে আর পাই না, তো আমি সিএফআই সাথে যোগাযোগ করি, সিএফআই নাম্বারটা আমি নিয়ে সংগ্রহ করি, তো সিএফআই কে বলে যে সিএফআই আমি একটা খোঁজ পাইছি, আমি চেষ্টা করতেছি, দেখতেছি, কথা বুঝছেন, তো দেখার পর ওই অবস্থা রয়েছে। পরবর্তীতে আমি আবার একটা খোঁজ পাই আমার শ্বশুরের এলাকায়, ওইখানে আমার ভাইকে বলতেছে যে আমাদের ওইখানে সর্বকারী নামে একটা বাড়ি আছে, তো পরবর্তী আমি ওইখানেও খোঁজ নিই, খোঁজ নিবার পরে ওদের সাথে মিলে না, সর্বকারী বাড়ি আছে ঠিক আছে, কথা মিলতেছে না, এরপর সুবাদে পরবর্তীতে আমি আরেক লোক মারফতে আরেকটা সর্বতালী নাম পাই, যে ওইটা আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে, আমি ওইখানেও লোক পাঠাই ওইখানেও খোঁজ নিই, কিন্তু ওই কথার সাথে মিলতেছে না, কথা বুঝছেন, তো এই সুবাদে রয়েছে ওরা সিএফআই সাথে আমি যোগাযোগ করতে যে সিএফআই পাইতেছি না, তো আমি তো চেষ্টা আছি, তবু আমি চেষ্টা ছাড়ি নেই, তো এরপরে চিন্তা করতেছি যদি পাইতেছি তাহলে আশা আছে এটা যদি নসিবে তাকে দেশে যাইলে আমি একবার হলো খোঁজ নিব, ও যখন নোয়াখালী বলছে নোয়াখালী এটাতে সর্বতালী যে কোনো একটা থাকতে পারে, বুঝতে পারছেন, তো এই হিসাবে আমি রয়েছি। এই কিছুদিন আগে হঠাৎ করে আমি বাড়িতে ফোন করছিলাম, আমার বলতেছে যে এভাবে ফুফু আসি বাড়িতে বসে রয়েছে, এ আমার ফুফু হয়, তো আমি বলছি কেন, বলছে যে হে ছেলে তো হারিয়ে গেছে, এখন এভাবে হে তো খোঁজ পাইছে, এখন এত মৃত্যু করছিস না, এ চট্টগ্রাম ছিল, তো আমি বলছি তখন আমি ফুফুকে ফোন দিয়েছি, ফোন দিয়ে ফুফুর সাথে কথা বলছি, তখন ফুফু বললাম বাবারে এভাবে তোমরা তো করতে না, আলে আমরা তো কখনো শুনিও নাই, কথা বলছে এর যে ঘটনা হারিয়ে গেছে 1995-96 এরকম হবে, আমরা ওই এলাকার নতুন আসছি, ওই সময় ওই এলাকায় আমরা নতুন বাড়ি করছি 97 সালে, কথা বুঝছেন, ওই সুবাদে আমাদের ফুফুর সাথে পরিচয়, ওখানে আমরা তার মানে আপনার ফুফু আপনার কাছ থেকে জানে নাই, অন্য কারো কাছ থেকে জানছে, তাই কি? আমি ওই আমার মেজো ভাইকে পাঠিয়ে দিয়েছি, ওদের যে বাড়ি ওখানে আসছিল, ওখানে লোক সাথে কথা বলে এসছে, আসার পর ওদের সাথে ওইখান থেকে ওইখানে সম্পর্ক, কয়েক মাস লাগে বুঝছি, ডেইলি 4-5 বার ফোন করে, ওই এক মাধ্যম দুই মাধ্যম করতে করতে এর কানে গেছে, আপনার কানে গেছে। আপনি চট্টগ্রামে থাকেন? আমার ভাই মাঝেকার কাছে। আপনি কোথায় থাকেন বর্তমানে? বাবার বাড়িতে থাকি। বাবার বাড়ি কোথায়? এই সুবর্ণচরে। আপনার কাছে খবর আসছে কিভাবে? একটু দাঁড়ান ভাই, আপনার কাছে খবর আসছে কিভাবে? আমার কাছে বাইরে এক পাশে বাইগো বাইরে এক পাশের মহিলা, যখন আমি আইতাম লাগছি তখন কাবু নেখান কি আমার কোনো এখানে গেছে ছেলে টেলে আড়ানি গেছে, তখন আইসে উপ করে গেছি কি কারণ কোন না আমরা টোকাইতাম গেছি, আমরা চাইতাম গেছি, আমরা দূর নদীর লে বাড়িতে নিও এমনি এমনি এইখানে গেছে জেডার খবর কইছে, জেডার কথা কইছে, তো নাই বেশি গুরুত্ব দিন নাই, কোন আমালে চলে গেছে ওলা রাখছে না, ওলা বেশি রাখছে মারিয়া রাখছে, হালাই দিছে হতাই না, এটা ভাবি অনকা বলে আবু আন্নে এখানে গেছে, আন্নার বাইগো বাই যান যাই না, আপনার বাইরে এখানে লোকে এখানে গেছে কথা ফোনে কথা কম, ফোনে কথা কই হোলা গাছান আবু আপনি এখানে দেখলে আমরা দেখছি, আমরা এখানে চাইছি, আমরা তালাশ করছি, আমরা বাইরে আমরা তো সেটা চলে গেছেন, আমরা এখানে গেছে খোঁজাইছি, আমার বাইরে তো অনেক টোকাইছে অনেক কথা, মনে করেন প্রায় মনে করেন 2টার দিকে ঘটনা, তখন এই রোদের ভিতরে আবার চলে গেছে উল্টে অনেকে যাই যেন এবার আর দেওয়াইতে পারবিনি, দেওয়াইতে আমরা রতনের উপর তো নাই, নত আমরা চাইতে নাইতেন টাচ মোবাইল তো অনেক কথা কইছি, নাই তাই নাই বা যাই আমি ভাই যে রতনের নাম্বার গাতাই না আর তো এবার রতনের নাম্বার আর দিছি, মানে উনি যে রতনের কথা বলছে সেই রতনই কিন্তু এই নাচের সাথে, হ্যাঁ সেটা বুঝতে পারছি, বলছে স্যার তখন এবার মনে করেন এখানে গেছে রতনে, এখানে গেছে রতনে, এবার কথা কইছে হু এমনি তাই কই গেছে এইখানে এই বয়সে ইয়ান কইছে যেন বেশি এরে বাবা নাই লাগা তো লাগা নাই। তো আপনি ভিডিওটা দেখলেন কবে? তখন আমি বাইরে গেছি, বাইরে যাই এবার আর এখানে নাতির ওই আলিয়ার হুতের এখানে গেছে ফোনে সন্ধ্যাকালে
হেতে বাড়িতে আইসে আর হেতে কাজ করে বাড়িতে আইসে আর এবার দিছে আর অনেক এখানে ইয়েছে রতনে দিছে দিছে তো এবারে আলাইয়া কান্দন শুরু করেছে। দেখে আপনি নিশ্চিত হয়েছেন যে এটা আপনার ছেলে? হ্যাঁ, নিশ্চিত হয়েছে যে তার ভাই। আলাইয়া তো মনে করেন একবারে কাতর হয়ে গেছে। আলিয়ার ছবি আনছেন? আনছি। আলিয়ার ছবিটা দেখেন তো, চেহারার সাথে কোনো মিল আছে কিনা? আমি তো কানতে কানতে বেরেছান। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে রতন ভাই, ভালো থাকেন, আল্লাহ ভরসা। দেখি দেখি আমাদের কি বলে। জি কথা বলবো এটা আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ দেশে আসলে দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম। কেটে দাও। যদি আল্লাহ বাসায় যদি রাজি আই কিন্তু নিতাম না। দাঁড়ান চেহারা তো মিল আছে, চেহারা মিল আছে। আপনার ছেলে যে 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 নাম সুলাইমান ফারুক যদি আপনারা দেখে যদি স্বীকার করে পৃথিবীতে 7-10 বার আটকায় রাখার আধার মিল না থাকলেও কিছু করেন নাই, কারণ সে আড়াল। সর্বতালিটা তাহলে কি হইল? না মানে ওনার বাবা, আপনার বাবা, বাবার নাম আপন বাবা, সর্বতালি। জি ওকে, আমার আব্বার আপন চাচা সে। উনি সর্বতালির নাম বলছে? জি বলছিলেন যে নাম হতে পারে। এটা নিয়ে ওনার মতো বাড়ির পাশে একদিকে সবাই সর্বতালি বলে ডাকতো, রাখতো। দ্বিতীয় মায়ের 2 সন্তান ছিল, ভাই বোন না সেটা বলতে পারছি না। আচ্ছা ডিফোকাস হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে ডাকতেছি আমি, দাঁড়ান দেখি। শুনছেন তো আপনারা সমস্ত কিছু, অপেক্ষা করেন। অপেক্ষা করেন না, এটা লাগবে না। কিছু কি শোনা গেছে ভাই ভিতর থেকে হালকা পাতলা? না কিছু শোনা যায় না, শব্দ হইছে কিন্তু শব্দ হয় একদম বোঝা যায় না। হ্যাঁ এটা কোনো বাথরুম কি? আচ্ছা, আপনি যে নামগুলো এখানে বলছেন, বাবার নাম, ভাই বোনের নাম, এগুলো কি আপনি একবারে 100% সিউরিটি দিচ্ছেন যে এটাই নাম, নাকি একটু এদিক ওদিক হতে পারে? বোনের নামটা মনে হইতেছে 100%। আর বাবার নামটা একটু এদিক সেদিক হইলে হইতে পারে। বাবার নাম নিয়ে আপনার সন্দেহ আছে? একটু সন্দেহ আছে, পুরোটা না। ওকে, এছাড়া সর্বতালির নামটা শুনছেন আপনি? সর্বতালি এটা গ্রামের কোনো এক বাড়ির হইতে পারে, এরকম আর কি। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, কোলে থেকে ব্যাগ রাখতে বলো, প্রয়োজন হলে পরে নিবো, আগে ওনাকে পাঠাও ভিতরে। হ্যাঁ ওকে। কেউ একজন আসতেছে আপনার জন্য, দেখেন চেনেন কিনা। আপনি একটু ডান দিকে এসে, হালকা, বেশি না। হ্যাঁ একটু চেপাস না একটু, ব্যাস, যাতে উনি কেউ আসলে বাইরে বসতে পারে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। যান। আগে আগে দেখেন কথাবার্তা বলে চিনে কিনা, শোনেন, আগে কথাবার্তা বলে চিনে কিনা আগে দেখেন। হ্যাঁ, সাহস হারায়েন না, সেন্সলেস হবেন না, আগে কথাবার্তা বলে দেখেন ও চিনে কিনা। হ্যাঁ বাবা কইতে নাই যে কোন দিন গেছো চাচি, আগে কথা বলেন। চাচি বসেন, ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না। 25 বছর অপেক্ষা করতে পারছেন না? 25 বছর অপেক্ষা করছেন তো, কষ্ট করছেন না? তো আজকে যদি ছেলে হয় নিয়ে যাবেন সাথে করে, কথাবার্তা বলেন, সেন্সলেস হবেন না। হ্যাঁ, গতকালকে একটা এপিসোড করতে গিয়ে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। সেন্সলেস হবেন না, সেন্সলেস হবেন না, বয়স হয়ে গেছে। স্বপ্নের ঘরে দেখতে এমনি আচ্ছা আসে আসে
আচ্ছা এরপরে কত এই পরীক্ষা দিছি অনেক এখানে এসে সকলে বিশ্বাস করে না, আত্মবিশ্বাস আইয়ে না, যদি থাকতে এখানে হইতে রানো ওই মনে বিশ্বাস এখানে হতো সৎমা ও কোন মিগে স্যার বেশি এলাইছে, ওর উড়ে স্যার বেশি এলাইছে, ওর বাপের উঠে মিগে স্যার মা কারোর দিয়ে এলাইছে না বেশি এলাইছে, এইটাই ভাবছি না কই নাই। কথাবার্তা বলেন, দেখেন হ্যাঁ ও কি বলে শোনেন। আচ্ছা আমার মানে আমারে নিয়ে এরকম ছোটবেলায় কোনো ঘটনা আপনার আছে কিনা? আপনার মার মনে রাখতে পারে, আপনার যদি কিছু থাকে আপনি কোয়ারি করে নেন। উনি মা দাবি নিয়ে আসছে। হ্যাঁ মানে আমি কি আমার বাবার কোনো জিনিস ভেঙে ফেলাইছিলাম এরকম, মানে সবসময় বলা হইতো এরকম কিছু মনে আছে? মানে কোনো একটা ইলেকট্রিক জিনিস ভেঙে ফেলাইছে এরকম কি কোনো ঘটনা আছে যে আমি বাবার এরকম কোনো একটা ইলেকট্রিক জিনিস ভেঙে ফেলাইছিলাম? মনে আছে কিনা? সেটা মোটামুটি কখনো কোনো কিছু হইলে এই কথাটা বলা হইতো যে তোর বাবার তো এই জিনিসটা তুই ভেঙে ফেলাইছ, এরকম কি মনে আছে কোনো কিছু? জি হ্যাঁ প্লেট না চাচি, যদি মনে না থাকে বলেন, মনে নাই কোনো সমস্যা, মনে না থাকলে সমস্যা নাই। ইলেকট্রিক জিনিস কোনো ইলেকট্রিক জিনিস মানে টেলিভিশন হইতে পারে, রেডিও হইতে পারে বা ক্যামেরা হইতে পারে, যে কোনো একটা কিছু ইলেকট্রিক। আমি তো বলছি কয়েকটা নাম আর কি, যে কোনো একটা বলেন। না না আন্দাজে বলেন না চাচি, আর ধরেন ওনার জানা নাই, উনি হয়তো আন্দাজে বললে এটা ভুল হয়ে যাবে। আন্দাজে বলেন না, যেটা আপনার একদম সঠিক মনে আছে সেটা বলেন, না হলে সন্দেহ তৈরি হবে। হ্যাঁ আপনার ওইটা মনে নাই, আচ্ছা না থাকলে নাই, ওটা কি ছিল? হ্যাঁ বলে দেন। এটা রেডিও ছিল। আচ্ছা আর একটা আমার ওই সময় তো টেলিভিশন ছিল না, রেডিও ছিল। আমি নাকি ছোটবেলায় একটা রেডিও, বড় সড়ো রেডিও ছিল, এটা নাকি ভাঙিয়ে ফেলেছি আর কি। এই কথাটা আমি কানের মধ্যে শুনছি আর কি। আচ্ছা এই আর কি। তারপর আপনি কোথাও কি নিয়ে গেছেন এরকম কোনো স্মৃতি আমার বলতে পারবেন? কোথাও নিয়ে যাননি আমাকে, এরকম কোনো স্মৃতি বলেন যে নিয়ে গেছেন কোনো এরকম একটা জায়গায়। কোথায় এরকম কোনো একটা স্মৃতি বলেন যে কোথায় নিয়ে গেছেন? মাছ দিয়েছিল, কি জন্য? মাছ দিয়েছিলাম কোলো করে। মানে কি জন্য গেছিলেন এটি আর কি, মানে কি জন্য এরকম কোনো স্মৃতি? কেন গেছিলেন কিছু মনে নাই? পোলারে নিয়ে কাজ করছি একটা সাথে। কাজ করছেন এক বাসায়? জি। ও বাসায় কাজ করতেন, ওকে নিয়ে নিয়ে কি যাইতেন? আমি যেতাম। আচ্ছা ওর ছোটবেলা যে যখন ও হারাইছে তার আগে ওকে নিয়ে কোনো ঘটনা নাই যেটা ওর মনে পড়তে পারে? কোনো ঘটনা, দুর্ঘটনা বা কোনো কিছু কি নাই? ছোটবেলায় ও কেমন ছিল, কি করতো, এগুলো ওর একটু মনে করায় দেওয়ার চেষ্টা করেন না। কিছুই মনে নাই আপনার? আমি তো একটা রেডিওর কথা বললাম, এটা তো হ্যাঁ। তারপর আরো যদি আপনার কিছু থাকে বলেন। ওনার হয়তো অনেক কিছু নাই, হয়তো মনে পড়তে সময় লাগবে। আপনি একটু চেষ্টা করে দেখেন আর কোনো কিছু আছে কিনা, আপনার মায়ের সাথে কোনো স্মৃতি আছে কিনা। আচ্ছা আমাদের বাড়ির মানে বাড়ির থেকে আমাদের বাড়ি হইতে পারে, কার বাড়ি আমি জানি না, আমাদের বাড়ি থেকে কি মোটামুটি অনেকটুকু হাইটে কি কোনো ঈদগাহ মাঠ আছে? যে ঈদগাহ পাশ দিয়ে নদী আছে? আছে না? এর কাদের বাড়ি, মানে যে বাড়ি থেকে ওই ঈদগাহ যাইতে হয় ওটা কাদের বাড়ি? আমাদের বাড়ি না নানার বাড়ি না কাদের বাড়ি? নানার বাড়ি। তুমি যে কইছো বলে এই হয়েছে সর্বতালির বাড়ি, আঙ্গ বাড়ির পাশে সর্বতালির বাড়ি আছে, কইছো না? এটা ঠিক, ওটা ঠিক আছে। মানে বলতেছি যে মানে আমাদের বাড়ি হোক আর নানার বাড়ি হোক আর যার বাড়ি হোক, মানে ওই বাড়ি থেকে আমি কোনো একটা ঈদের নামাজ, মানে আমার যতটুকু মনে পড়ে ওই সময় ওই রঙিন এখনো পাওয়া যায়, এখনো অবশ্যই সচরাচর পাওয়া যায় না, তখন কম পাওয়া যায়, বেশি পাওয়া যেত ওই রঙিন চশমা, যে ছোট মানুষের খেলনা চশমা, যে এটা আমার মনে আছে যে আমি কিনছিলাম আর কি, বা কিনে দিছিল তখন ওই বাসা থেকে। তখন ঈদগাহটা এরকম ছিল যে ঈদগাহ পাশে একটা নদী ছিল, কার বাসাটা ছিল এটা আমি বলতে পারতেছি না, এরকম একটা স্মৃতি আর কি মনে আছে। এটা আসলে এরকম কি আছে কিনা? আছে না, বাড়ির পাশে অন্যের বাড়ি। কার বাড়ি ছিল এটা? এইটা মানে ওইখানে সারাদিন বাড়ি আছিল। মানে আমাদের কোনো আত্মীয় বাড়ি কিনা? আত্মীয় না, অনেকখানে আছে আত্মীয় মতো কইতাম আর চলতাম আর নিজের আত্মীয় গানের মতো মাথা মেলাই করছে। আর কোনো স্মৃতি মনে আপনার? আমি তো দুইটা বললাম, আপনি একটা অন্তত মনে করেন। আর মাথা কিচ্ছু কিচ্ছু নেই, মাথা কিচ্ছু নেই। ওনাকে কি ভিডিও করে নেওয়া যাবে? নিয়ে আসো তো ভিডিও করে। আপনার ওনার বাবার নাম কি ছিল? সিদ্দিক। সিদ্দিক। আরো বালিটা মিলে নাই? আদ্রু ডাকতো। হ্যাঁ আদ্রু ডাকতো। আদ্রু ডাকতো। আচ্ছা মায়ের নাম আপনি বলতে পারেন নাই? আপনার নাম বলেন চাচি।
আমার নাম শাহজাহান বেগম। শাহজাহান বেগম। জি। ভাই বোনের নাম আলিয়া নামে বলছেন, আপনারা 3 ভাই বোনের মধ্যে একজন। হ্যাঁ, 3 ভাই বোন নাকি কয়জন? ওর বোন হয়েছে আলিয়া। ওর বোন শুধু আলিয়া, জি। ওর বাবার ওরা 2 জন শুধু। হ্যাঁ। আচ্ছা, ঠিকানা নোয়াখালীও মিলেছে, সর্বতালিও পাওয়া গেছে, ঠিক আছে। আর আপনি যে বর্ণনাটা দিছেন যে আপনার মা আপনাকে রেখে ধান ক্ষেত্রে দেখা দিয়েছিল যে ওই যে তোর জি, জি। বাড়ি, এটাও অনেকক্ষণ আপনার মার মনে নাই। এইটাও ওনার বর্ণনার সাথে বাইরে আমি যে বর্ণনাটা নিয়েছি সেটা অনেক কিছু মনে নাই। তবে এই বিষয়গুলো অনেক সময় মনে নাও থাকতে পারে, অনেক ঘাত প্রতিঘাত গেছে জীবনে, কিন্তু এই যে বিষয়গুলো মিলছে, সর্বতালি, তারপর আপনার হলো আলেয়া, নোয়াখালী, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট। প্লাস হচ্ছে বয়স, কথাবার্তা বলেন, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, আমার কি কোন জায়গাটা ছিল ভাই? না এটা পরে, এটা পরে মানে আমার নিয়ে কি এমন কোন জায়গা থেকে গেছেন, এমন কোন মসজিদে, মানে মসজিদে কোনো একটা কিছু করার জন্য গেছি হুজুরের কাছে বাকি বলেন বলেন ওটা খুলে বলেন, কিসে গেছিলেন? হুঁয়া আনতাম, গাত বাতাস লাগছে, ভিতরে জ্বালাইতাম, হুঁয়াইতাম, নিছি না। পরে কি পেট খারাপ হয়ে গেছে, নিছি না। পরে কি খাওয়ানো হয়েছিল? কোনো কিছু কি খাওয়ানো হয়েছিল? কিছু খাওয়াইছিলেন? হুজুর কিছু খাওয়াইতে বলছিল, বাকি এরকম কোনো কিছু আছে? হুজুর পানি ভরা দিছে, তেল ভরা দিছে, হেয়ার পরে এইখানে গেছে। তোর ঈদ দূরে আয় তো মনে করি না যে হে আমার ঈদ দূরে তোমার স্মরণ থাকবে বলে। ছোটবেলায় ওইগুলোই স্মরণ থাকে, পরবর্তীতে বিষয়গুলো স্মরণ থাকে না। হ্যাঁ, আমার মসজিদে নেও আমার যতটুকু স্মরণ হয় যে মসজিদে নিছিল, ঠিক আছে, মসজিদের পাশে বলছিল যে মাটি আছে না, একটু মাটি খাওয়ার জন্য আর কি। এগুলো চাষি একটাও তো বলতে পারতেছে না। মাটি আপনার ছেলের শরীরে কোথাও কোনো চিহ্ন নাই? একটা শরীরে একটা চিহ্ন আছে তো আপনার মায়ের জানার কথা এটা? না না, ছোটবেলাতে আচ্ছা, দেখো না। দেখি, আমি একটু দেখি। ছোটবেলাতে মনে দেখো। ভিডিও কল ক্লিয়ার আছে? এই আলেয়াকে আলেয়াকে রাখবেন স্ক্রিনে, ঠিক আছে? একটু স্পষ্টভাবে যেন বোঝা যায়। আপনি একটু ইয়েটা ঘোরান তো, আপনারা উল্টা দিকে ঘোরেন, পুরা মোবাইলটা নিয়ে ঘুরে ফেলেন। সূর্য, দেখি আরো ঘুরতে থাকেন, মোবাইল নিয়ে ঘোরেন, আরো ঘোরেন। হ্যাঁ, এইবার দাঁড়ান। হ্যাঁ, এখন চেহারাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু ভালো করে দেখেন চেহারাটা। এইভাবে মোবাইলের সামনে ধরেন, এভাবে সামনে ধরেন। বোঝা যাচ্ছে না, চেহারা বোঝা যাচ্ছে না, মাথার উপরে অনেকখানি ওই যে লাইট আসে বসে আছে, চেহারাটা। হ্যাঁ, এইভাবে ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, যান, এবার কথা বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার পরিচয় জিজ্ঞেস করেন আগে। জি, আপনি কে? জি। আপনি কে? আমার নাম জি। আমি বুঝি না। কথা বুঝে না মানে আপনার নাম কি? আমার নাম জি। আইডেন্টিটি দিয়েছি শাহিনুর, আর ডাক নাম আলিয়া। ও আচ্ছা, তাহলে আপনি কি? আমি সুলাইমান ফারুক। মানে আমার কি কোনো স্মৃতি আপনি বলতে পারবেন? এমন একটা কোনো কিছু? তুই বুঝতে পারছিস? আমার বলেন ভাইয়া। জি, বলতেছি যে আমার কি কোনো স্মৃতি উনি বলতে পারবে, যে এমন কোনো বিষয় যে উনি বলতে পারবে? মানে ওর ব্যাপারে আমি কিছু বুঝতে পারি, বলতে পারবো, এই কথা জিজ্ঞেস। মানে জি জি, কিছু মনে আছে কিনা এটা? আছে, বলেন একটা, যে কোনো একটা, যে কোনো একটা বলেন। মানে তোমার যে হুনে দিছি, এরা ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে, আর এটা থেকে তুমি হারানি গেছো আমাদের কাছে। আমরা পরিচয় করি, নিয়ে আসুন করি, আমাদেরকে হেতারা সাড়ে জায়গা দেন। এখান থেকে তুমি হারাই গেছো, কিন্তু যে দিছি আঙুল ঘুরে খেয়াল আছে। আচ্ছা, ওই ঢাকাতে যে আসছিলাম তো, মানে আমার বাবার সাথে আসছিলাম, আর যেভাবে আসছিলাম এই কথা যদি শুনতে পারতাম তাহলে তো ছিল। ঢাকাতে যে আসছিলাম, কি আসছিলেন বুঝি নাই আমি। মানে ঢাকাতে যে আমি আসছিলাম ট্রেন দিয়ে, হ্যাঁ, ওই যে ওগুলো স্মৃতি যদি কেউ স্মরণ করে দিতে পারতো। কিভাবে দিবে স্মরণ করা? বাবা তো বেঁচেই নাই, ওনার স্বামী বেঁচে নাই তো। মানে বাবার সাথে গেছে, ওটা করতেছে। সৎমাও নাই? সৎমা আছে বেঁচে, জানি না এটা আমি। সৎমা আছে কোড়া থেকে নদী ভাঙি কোনো কই গেছে, এসব স্যার আছে না। আল্লাহ যদি কোনোদিন না দেখতো না, এসব জায়গা আছে না, নদী ভাঙি গেছে,
এই জন্য মানে দিনটা আছে আর ভাই তো হিয়া বাজা ঘটনা দিয়ে আমি গেছি ভাত খাইছি নি কথা বলেন, শেষ আপনার কথা বলো। হ্যাঁ শেষ। কিছুই নাই। দেন ওকে দেন। আপনি আলেয়া না? আপনি আলেয়া? বুঝছি কথা জানি না জি আচ্ছা, আপনার ছোট ভাইকে নিয়ে আপনার কোনো ঘটনা মনে নাই ছোটবেলার? আপনি তো আমার ছোট হেবের কথা হ্যাঁ মনে আছে না কইছি তো দিছি যে হ্যাঁ, এটা তো সবাই জানে, এটা তো ও ভিডিওতে বলছে। ওর কি এমন কিছু আছে যেটা ওকে 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 একটু মনে করাইতে পারেন? ওর এমন কোনো কিছু আছে ছোটবেলায় দেখতে কেমন ছিল, কি করতো, এগুলা কিছু মনে করতে পারেন? আমি তো দেখি আমার ভাই বুঝে না আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি যে ছোটবেলায় ওর এমন কোনো ঘটনা কি আছে যেটা ও জানবে, আপনি জানেন, এরকম কোনো ঘটনা কি আছে? মনে আছে এমন কোনো কিছু? মনে করে দিতে পারেন ওরে যে হে যে আপনার ভাই এমন কোনো ঘটনা ঘটছিল যে যেটা ওর স্মৃতিতে আছে, মনে আছে, এরকম কোনো কিছু আছে আপনাদের মাথায়? হের হের মানে আছে কি সেটা? ছোট মাঝে হের মারিয়া লেখা হের মানে আছে যে সেটা যে দিছি না হ্যাঁ। সে এগুলো হয়ে গেছে, এখন এখান থেকে হারাই গেছে না। আমার আমাদের তো অনেক সমস্যা হয়েছিল বুঝছেননি, এটা তো আর বলার কিছু আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, না কেটে দাও। আমার ধারণা ওনারা আমার কথা বুঝতে পারছে না, আর ওনাদের কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না, সেটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা আমি তো কয়টা বলছি, একটা বলছি যে রেডিওর কথা বলছি, আচ্ছা তোমার মেন রেডিওর কথাটা বলছি। টেনশন আছে তোমার জন্য তোরে এখানে হত মাঝে তোরে হানিবিতে যে রেডিও এখানে তো করে ধরে রেখেছে না এরকম ওরা সিকিউর বাক করে দিছে বাইরে নিয়ে যাও। না এরকম না। আমি বলতেছি যে একটা তো আমি বললাম যে রেডিওর দেখেছি কথা, আমি বাইরে, আমি দেখেছি, সমস্যা নেই। একটা তো আমি বললাম যে আমার স্মৃতি যে রেডিও নাই, ওনাদের কোনো স্মৃতি নাই আপনার সম্পর্কে। আর একটা বললাম ওই যে মসজিদের এখানে হ্যাঁ, এগুলো মাটি খাওয়ার ঘটনা। মাটি মসজিদের কাটা, এখানে তো মসজিদ সেটাও আছে। মানে ইয়া না, মানে একটা লাইন তো এত বছর জ্ঞান অনুকরণ এই যে আমার বাইরের ভাষে এক মাইয়া আর আমি গেছে সবুজ সেরাঙ্গ হে মাইয়া যে মানে টোকাই বা এখানে লইছে গেছে এইভাবে এই মাধ্যমে এখানে গেছে গত বছর আমি হারা যাওয়ার পরে বাবা কি বলছিল, হ্যাঁ আমি হারা যাওয়ার পরে বাবা কি বলছিল, মানে কি জানছেন বাবার কাছ থেকে যে কিভাবে হারাইছি, মানে আমরা যখন পান না তখন বাবা কি বলছিল আপনার আর কইছে আড়াই গেছে হার গেছি, কিভাবে হারাই গেছি এই কথা বলছিল? আমি বাইতেছিলাম আমার কাম ফিসে গেছে আমি ফিসমি খেয়াল করি না চলে গেছে এইটা এই ছেলে তখন ইয়ান কে বিশ্বাস করেন এটা নিয়ে তো মেলা আপনি বেজা লইছে কে এটা বিশ্বাস করেন কবে বেশি এলাইছে আর ন হতমা রোড নিয়ে বার করছে গায়ে তলা টলা মরে গেছে এটাই এখানে আমার বাবা কিরকম ছিল ওই সময় যখন আমি হারাই, তখন মানে কিরকম ছিল? জোয়ান বসের মানে কিরকম ছিল? দাড়ি ছিল বড় বড়, ছোট ছোট, কিরকম দাড়ি ছিল? কোনো না দাঁড়িয়ে আসেন না কিরকম ছিল? একটু দাঁড়িয়ে আন কিন্তু ধরা বললাম দাঁড়িয়ে আন শেভ করা থাকতো? দাঁড়িয়ে এই শব্দটা একটু মিলছে যে ওই সময় দাঁড়িয়ে ছিল না, এখন ওই বয়সে তো দাঁড়িয়ে নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তারপরও দাঁড়িয়ে নাই, এটা ঠিক আছে। এর তোর বড় মামা এখানে গেছে ইয়াতনি মারছে না এগুলো তোর বড় মামা হতেন বহুত বেজাল হয়েছে হওয়ার পরে তোর বড় মামারে মনে করেন আচ্ছা আমাদের ফ্যামিলিতে কি কেউ মুখে ইয়া ছিল, মানে দাগ এই না দাগ বলতে কি ওই যে অনেকের আছে কিন্তু মুখ পুরো মুখটাই ইয়া থাকে, স্পট বলে ওরকম না, মানে বসন্ত না, মানে গুটি 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 এরকম একটা কেমন যেন একটা ইয়ে থাকে, আছে মানে কেমন একটা ইয়া যেন আছে তো এরকম আছে কি? তা আছে না তো নানারই তো আসলে আর কার দিকে কইবা নানার আছিল তো আসলে না তো নানা দুবারে তো আসিল। আচ্ছা আমাদের বাড়ি থেকে আমি যখন আমার বাবার সাথে ঢাকা এসে পড়ছিলাম তখন কি আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম না নানা বাড়ি থেকে বেরিয়েছিলাম? তখন নানার বাড়িতে নিয়েছে নানা বাড়ি থেকে কি আমি আইনছি না নানা বাড়ি থেকে কি আমি নিজে গেছিলাম বাবার ওইখানে, নাকি দিয়ে আসছিলেন? দিয়েছি। আপনি নিজে যাই দিয়ে আসছেন, কিন্তু আমি তো আমার বাড়ি থেকে যতটুকু মনে করি নানা বাড়ি থেকে আমার পাঠাইছিল, আমি নিজের ইচ্ছে হাইটে গেছিলাম। উনি অনেক কিছু ইম্প্রোভাইজ করতেছে। জি মা দিয়েছি করজন কতে থাকতো না হুদা মারিয়া লাগবে কোনো মরে গেছে ইজারা মারি তখন বাইকে গজালার দরকার নেই যাকে আমি কি আর দেখা যাবে রাখতে পারিনি ওলারে কিভাবে দিছি দিই ফরা যাবে দিছি হয়ে গেছি কিলে দিলাম আর কি করলাম কার কথায় তুললাম আমার সৎমা কি নাই এখন? নাই না বলতে পারেন না কোনটা কইতে নন
তোমার বাপ তো একারে হেয়ার ফিসি এখানে এখানে অসুখ হয়েছে, এই ডাকাত টেনে গেছে, এখানে আর ক্যান্সার হয়েছে। আমি বলতেছি যে আমার যে মা, সৎ মা, সে আমার সব কিছু পারে, কিন্তু আমার বাবার তো ওয়াইফ। ঠিক আছে, আমাদের সে ওয়াইফের খবর মানে আপনার খোঁজ কি অবশ্যই তো থাকার কথা, ভালো হোক খারাপ হোক সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি কি তার খবর জানেন কিনা? হয়েছে অন্য দেশে, ঢাকাতে আসিল দীর্ঘদিন, মেলা দিন। এ তোমার বাপের খোঁজ খবরও নেন পরে, তোমার বাবু মেলা কষ্ট করছে, তোমার বাপের তো তালাই শোনেন। এই যে অসুখ যে এইভাবে বইয়েছে, ফাঁ কাটতে 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 10 কাটা দিছে, 1 কাটা ক্যান্সার পরে। আপনার কিছু জিজ্ঞেস করার আছে? আমার নানা কি কাজ করতো? তোর নানা এখানে গেছে মুক্তিযোদ্ধা, আগে পাকিস্তান আমাদের এস মিলিটারি ছিল, মুক্তিযোদ্ধা। তো তোর নানার এই ইয়ে আছে না, ব্যানার আছে না, মনে করছি না। কি কাজ কি করতো? কাজ পেশা কি ছিল এটা বলেন। পেশা কি ছিল মানে কি কাজ করতো? গাড়ি চালাইতো, গরুর গাড়ি চালাইতো। গরুর গাড়ি চালাইতো, মনে আছে এগুলো? গরুর গাড়ি দেখি নাই, মাস্টার্স গরুর গাড়ি চালাইতো, গরু আসলে নেই, মনে পড়ে না। আচ্ছা, আমরা কি খাবার মানে ওই সময় আমরা কি খাবার খাইতাম, মানে খাবারগুলো কি ছিল আমাদের? কি খাবার খাইতাম তাই তরকারি করতে। না মানে ওই সময়টার মধ্যে আমরা যে ফ্যামিলি যারা ছিলাম ওই সময় তো আমরা খাবার দাবার খাইতাম, মানে সময়ের ইয়েতে অনুযায়ী কিন্তু খাবারের মেনু চেঞ্জ হয় বছর বছর। ওই সময় আমরা কি খাইতাম মানে ওই সময়টাতে যখন আমি ছোট ছিলাম তখন কি খাবারগুলো খাইতাম সাধারণত, মানে গ্রামের লোকেরা ওই সময় কি খাবারগুলো খাইতো? কি খাবারগুলো খাইতো? অথবা বিস্কুট আনি খাবাইতো, দুধ কি এখানে গিয়েছে আগলা দগলা খাবানো, আমি যাইলে আগলা দগলা খাবাইতো তোমার বোনে। আপনি প্রশ্নটা কেন করছেন, উত্তর কি আপনার বলেন তো শুনি। প্রশ্নটা এটা হলো যে আমাদের ওই সময় বাদামটা বেশি চাষ হইতো। তো বাদাম তো করতে ওই যে বলেন না, সেটাই বুঝি না বাবা, তো তাই বুঝি না, বুঝতে মনে মানে বাদাম চাষ হইতো তো অনেক, বাদাম স্বাস্থ্য অনু করে, আর মিষ্টি আলু হইতো মিষ্টি আলু খেতে। তো আমাদের সকালবেলা নাস্তাটা মানে সকালবেলা আমরা খাইতাম মানে কি খাবারটা খাইতাম? খাইছো ওই যে খেতে ফুট ধরে, তরমুজ ধরে, এগিন খাইছো, হিয়ার পরে আলু খাইছো। তো হেগিনের কথা কইলে হেগিন মনে হয়, আরে এগিন মনে আছে, আর এত চলে গেল, হারাই গেলে ঠিকানা খান করতে জানে না। আমরা ছোটবেলায় ওই সময় আসলে সবাই ঠিকানা খান করতে জানছো, আটা রুটি আছে না, গম যে গমটা, হ্যাঁ বলি গমের আটা দিয়া রুটি বানাইতো আর গুড় দিত, গুড় দিয়ে এগুলো খাইতাম। আর এই যে মিষ্টি আলুটাই বেশি, এগুলো সব এলাকার খাবার না। ওই সময়টা যেটা মানে বলতেছি আর কি, ওই এলাকার শুনে নাই বলে, তখন আপনি যে সময় হারাইছেন মোটামুটি দারিদ্র পীড়িত সময়, ওই সময়টাতে সবাই এরকমই। মা এই কথা কইতে আছে, তার মনে আছে, তার মাথাতে আছে। উইন কেনে কইছে যে সর্বতালির বাড়ির ভাষা, মার নাম জানি না, তাহলে আপনারা মার নাম অনেকে শেখায় না বাচ্চাদের, এটা বলে লাভ নাই। বাচ্চাদের বাবার নাম শেখানো হয়, মায়ের নাম শেখানো হয় না অনেক সময়। হনু বলে কেউ আছে, হনুপা এরকম কোন নাম আছে? কোন মহিলার বা কোন মেয়ের হনুপা এরকম কোন নাম আছে বাড়ির? হনুপা আছে না? কে? আর বোনারি তোর খালা। আপনার আপন বোনের নাম হনুফা? আপন আমরা দুই মারে বাড়ি আসলাম। এই যে মুক্তিযোদ্ধার কাগজপত্র হেতিও ডাকাতা মারা গেছে, দুজন মারা গেছে, হাসিমি হাবিলদার দুজন মারা গেছে, নাই একজন আগ ফিস করে দুজন মারা গেছে। 10 নম্বর মিরপুর, 10 নম্বরের মধ্যে। আপনি আর কিছু জিজ্ঞেস না করলে আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলবো। আপনি আর কিছু জিজ্ঞেস করবেন ওনাকে? পাইছেন সবকিছু শেষ? আমি তো সবই না, আমার কথা হলো উনি এই জিনিস কেন তুই সঠিক করে কইতেল না? সোনাপুরের দক্ষিণে কইছ, নোয়াখালী কইছ, নোয়াখালীর দক্ষিণে। আচ্ছা যাক, বলা কথা, নদীর কথা কইছ। তো ইয়ান তো কইতেলে না যে সর্বতালি আমার নানা, ইয়ান কোনো আমার ব্যাগের কত হলো যে নানা তো কোনো কইছে যে সর্বতালির বাড়ির পাশে। তোর সর্বতালির বাড়ির পাশে বাড়ি আসেনি, আমরা চান চাই। সর্বতালির বাড়ির পাশে তো বাড়িই নাই, তাহলে সর্বতালির বাড়ির পাশে খেললে গো। আমার রতনের কথা হয়েছে এগো হু, এগুলো সব কথা দিষ্ঠা না গো। আমনে ছান আই ফোনে দেখছি ঘুরাই, আর ভাই আমনে এখানে গিয়েছে আনার ছান এখানে গিয়েছে, দেখুরে বালা করে দেওয়া, হুলে বা হুলে বসে বালা করে দেখা। মনে না আসলে আর কই নাই, ওর স্বপ্নে দেখতাম যে কোনো রাত্রের বেলা যদি স্বপ্নে দেখতাম, কিংবা কোনো সময় দিনে, কোনো সময় যদি রাত্রের বেলা দিনের নামাজও যদি গালা ইয়ে করতাম, দেখ কলবিতে চলে যায়, রাগ করে চলে যায়, মানে তার বাপের বাড়িতে না। বাড়ি ঘরে কিছু জিজ্ঞেস করবেন? আপনার বাড়ি ঘর দেখতে কেমন ছিল, মনে আছে কিছু? বাড়ির ঘরগুলো আমার ঠিক মনে নাই, তবে নরমালি ছিল আর কি। নরমাল বলতে? নরমাল বলতে খেরের ঘর, খেরের ঘর মনে নাই, কিছু মনে নাই। মনে নাই খেরের ঘর, সে কথা না কই, যদি মনে থাকতো তুমি এত বছর দরজাটা খুলো, কেমনে খোঁজ করবেন? চাচি আপনি একটু বাইরে গিয়ে বসেন, আমি ওনার সাথে কথা বলে আমি জানাচ্ছি কি অবস্থা। কেমনে খোঁজ করবেন? একটু বসেন চাচি, আসতেছি।
আপনি এখন আমাকে বলেন, ওনার সাথে কথাবার্তা বলার পর আপনার কি মনে হয়েছে বা কি বলার আছে? শোনেন, অবস্থা তিনটার অবস্থা। একটা হচ্ছে আপনার জন্য আমরা যা পারছি, সেখানে আলেয়া মিলছে, আরব আলী নামটা মিলে নাই, আপনি নিজেও সন্দেহ ছিলেন বাবার নাম নিয়ে। ওনারা বলছে আমার ছেলে যে ছেলেটা হারা গেছে সুলেমান, ফারুক নাকি ওনাদের জায়গা থেকে নাই, আপনি এটা পরে নাকি যোগ করছেন বা কিছু একটা হয়েছে। না, আমার বাবাই ইয়া করছিল। আচ্ছা, তো সুলেমান ফারুক আমি দেখলাম ওখানে এক একজনের এক এক রকমের নাম, ওই চরে নাকি একজনের 5টা 6টা নাম। আচ্ছা, ইন্টারেস্টিং চর। তো এখন কথা হইলো, নোয়াখালী বলছেন, নোয়াখালী মিলছে, শরবত আলী মিলছে, বাকি যে বর্ণনাটুকু দিচ্ছেন এটা মিলছে। আপনি যেভাবে আপনার বাবার কাছে আসছিলেন ওইটা মিলে নাই। ওনার বর্ণনা অনেক কিছুই না, আর উনি যে অবস্থায় আছে তাতে অনেক কিছুই এভাবে সঠিকভাবে বলতে পারছে না। এখন বাবার সাথে যেভাবে ঢাকাতে আসছি এটা বলতে ওটাও তো আপনি আপনার সামনেই বললো যে বাবাই নিয়ে গেছে। আর ওনার আসলে ওইরকম ফটোজেনিক মেমোরি না, আপনাকে ধরে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে, আপনি চলে যাচ্ছেন বাবার কাছে, এগুলো ওনার মনে নাই। হয়তো আপনার খুব সুন্দর করে মনে আছে, ওনার ওগুলো মনে নাই। এখন এইটা আপনার পরিবার কি পরিবার না, সেই সিদ্ধান্ত আপনার। আপনি 3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি একদম পুরোপুরি রিজেক্ট করে দিতে পারেন যে না, এটা আপনার পরিবার না। আরেকটা আপনি করতে পারেন যে আপনি সময় নিতে পারেন, সময় নিয়ে আরও কথা বলতে পারেন। আজকে সিদ্ধান্ত জানালেন না, এদের নাম্বার নিয়ে গেলেন, কথাবার্তা বললেন, দরকার হলে ওই জায়গায় গিয়ে স্পট দেখলেন, দেখে আপনি 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 6 মাস পরে হোক আপনার সিদ্ধান্ত জানালেন, তখন পজিটিভও জানাতে পারেন, নেগেটিভও জানাতে পারেন। আরেকটা হচ্ছে আজকে যতটুকু জানছেন সেই ভিত্তিতে আপনি স্বীকার করে নিতে পারেন এটা আপনার পরিবার। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন বলেন? আমি তো আসলে ওনারা চেষ্টা করছি অনেক কিছুই বলতে, যে আপনি এমন কোনো কিছু স্মৃতিতে আছে নাই, ওনার নাই, কিন্তু নাই। হ্যাঁ। এখন আমি তো চেষ্টা করছি ওনারে স্মরণকারীতে, কিন্তু উনি কিন্তু একটাও ইয়া করতে পারে নাই, বলে দিতে পারে না। হ্যাঁ, বোনের নামটা মিলে গেছে, তারপরে ইয়ের নামটা মিলে গেছে, এটা ঠিক আছে। আপনার মন কি বলতেছে ভাই, আপনি ওটা বলেন তো, একদম মন থেকে যেটা আসতেছে সেটাই বলেন। আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কি করবো। আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি সময় নেন। তাহলে সময় নিয়ে আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত চান। আমাদের এখানে অনেক কেস আছে এরকম, সময় নেয় 2 মাস 4 মাস 6 মাস পরে সময় নেয়, কারণ কনফিডেন্স যদি ভিতর থেকে না আসে তাহলে সেটা আসা উচিত না। আপনি যদি হাঁও বলেন তাহলে হাঁটার পেছনে যেন মনের দিক থেকে হাঁটা আসে, যদি নাও বলেন তাহলে মনের দিক থেকে যাতে নাটা আসে। হাঁ না জানে তাতে কেউ টলাইতে না পারে। আজকে আপনি এখানে হাঁ বলে গেলেন, কালকে মনের মধ্যে সন্দেহ নিয়ে কালকে পুরো উল্টে গেল, এরকম যাতে না হয়। বুঝতে পারছি? জি। ওনার সাথে আর কেউ আসে নাই? ওনার সাথে আসছে সম্পর্কে আপনার ফুফাতো ভাই হয়, মানে আপনি তার ফুফাতো ভাই হন আর কি। এরকম সাথে একটু কথা বলা দেবো? কথা বলে কি জানবেন আপনি তার কাছ থেকে? আমি নিয়ে আসতে পারি ভিতরে, বাট কথা বলে আপনি কি জানবেন? মানে লোকেশনটা আর কি। লোকেশন বলতে মানে বাড়ি থেকে আমাদের যে ইয়াটা। আপনি ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত দিতে চাচ্ছেন এরকম কোনো কিছু, নাকি জাস্ট আপনি কথা বলে কমিউনিকেশন রাখতে চাচ্ছেন? একটু কথা বললে মানে হয়তো একটু বুঝতে পারতাম আর কি। আপনি মানে কথাটা কেন বলতে চাচ্ছেন আমাকে এটা বলেন। কথা বলার সুযোগ তো আজকের পর থেকে সারা জীবনই আছে। মানে আপনি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কথা বলতে চাচ্ছেন, জি। ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত দিবেন হ্যাঁ বা না, এরকম কোনো কিছু? জি জি। যদি এটা যুক্তিতে আসে না, ঠিক আছে, তারপর আমি দেখতেছি। ওনার ফুফাতো ভাই যার, যিনি দাবি করতেছেন, ওনাকে একটু ভিতরে পাঠাও। যান, বসেন। আসসালামু আলাইকুম। কি হন জানি আপনি ওনার সম্পর্কে পরিচয় দেন, নিজেরা পরিচয় দেন, নিয়ে একটু কথাবার্তা বলেন, দেখেন উনি কথা বলতে চাচ্ছে আপনার সাথে। এই তো আমার চিন্তা না, আর আমিও তো এর চিন্তাম না। আমাদের পরিচয় তো হইলো আমাদের ফুফুর লই। ফুফুটা কে? যে উনি মা যে আসছিল একটু আগে। এদের এর পরিচয়তে এসে না আমরা এদিকে আগুয়েছি, নইলে তো এই আমাদেরকে চিনতো না, আর আমরাও চিনবো না, আমরা তো এখানে ছিলাম না। চলেন, আপনি কথা বলতে চাইছিলেন, বলেন ওনার সাথে কি কথা বলবেন শুনি। মানে আমার নাম যে মানে আমার কি নামে পরিচয় মানে চিনে নাকি যে হারিয়ে গেছে, যে ফুফি যে বলছে যে যে নামে এই নামের রূপে আমরা, মানে কি নামটা বলছে? সুলেমান ফারুক। না না, ওই গ্রামে যে ডাকতো মানে কি বলে বা কিন্তু এরকম কিছু জানি না। এটা তো আমরা আইবার আগে হেরা কিভাবে ডাকছে এখন বলছে এই মিলে, এখন আমরা শুনছি এই মিলে। আপনি আমার দেখছেন কোনো সময় সেখানে? দেখলে কি মনে থাকবো? দেখেন না আপনি তো, আপনার যে বোন আছে ওই বোনও দেখে নেই। কেননা যেহেতু আমাদের বাড়ি ছিল ধরেন, এখন আমরা যেখানে আছি এখান থেকে আপনারা 30-35 মাইল পশ্চিমে, ওখানে নদী ভেঙে গেছে, আর পরবর্তীতে আমরা এখানে বাসি পাড়ি করছি। আজ 27 বা 28 বছর চলে, এখন 23 চলে না, 28 চলে।
আমরা এখানে আসার পরের থেকে না যেটা হয়েছে এটা বলতে পারবো কম বেশ। তাও এখন ধর না ওই আমাদের সেখানে পানির লাইনের কারণের জন্য ওখান দিয়ে একটা এই নদী কাটি দেওয়া হয়েছে। চাচা হ্যাঁ, কি করবেন আপনি বলেন, আর কিছু জিজ্ঞেস করার আছে কিনা ওনাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে দেখাটা দরকার আমার। মানে আপনি ওনাকে যেতে চান, ওদের এলাকায় দেখতে চান? আপনি তাহলে এখন সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না? না, এটা ফাইনালি সিদ্ধান্ত আমি আসলে, না আমারও সেটা মনে হয়। আপনি খুবই সরি, আসলে সবাই মাফ করে দিবেন আমাকে, আসলে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না আসলে। কোনো সমস্যা নাই, মন যেটা বলবে সেটাই। আমাদের এখানে আমরা কেউ কষ্ট নেবেন না এবং কেউ বেদবি নেবেন না। না কোনো সমস্যা নাই। এটাতে আমি দেখি একটু এলাকাতে যাই, একটু দিনের শেষ দিন পর্যন্ত মন থেকে যেটা আসবে সেটাই করবেন, ফ্যামিলির ক্ষেত্রে অন্তত। এখানে কে কি মনে করলো না করলো কিছু যায় আসে না। আপনি দুনিয়ার কথা, মানুষের কথা মাথায় রেখে আপনি মা বললেন, কালকে গিয়ে দেখা গেল মনোমালিন্য হচ্ছে না, মাকে মার মতো করে অনুভব করতে পারতেছেন না, তখন তো এটা অন্য সমস্যা, তাই না? মন থেকে যদি আসে তাহলে পুরো দুনিয়া একদিকে, আপনি একদিকে। মন থেকে যখন আসবে তখনই মেনে নিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা আমি আর বড় করলাম না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিও রেজাল্ট পেন্ডিং হয়ে গেল। আপনি সময় নেন, যতদিন সময় লাগে, সময় নেওয়ার পরে আপনি আমাদেরকে ফোন করে সিদ্ধান্ত জানান যে ভাই নেগেটিভ হলেও আপনি এসে বলে যান যে আপনি নেগেটিভ, আর যদি পজিটিভ হয় পজিটিভও বলে যান। আর এটার জন্য আমাদের কোনো বাধ্য ধরার নিয়ম নাই যে আপনাকে 2 মাসের মধ্যে জানাতে হবে, 3 মাসের মধ্যে। আপনি যেদিনই বলবেন সেদিনই আমরা রেকর্ড করবো। শেষ করছি আজকের মতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরো বেশ কিছু ভিডিও আছে, সেগুলো নিয়েও আপনাদের সামনে আসবো। সবাই অনেক ভালো থাকুন। এটা এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম।